সরি টু এভরিওয়ান যে বারবার মানে আমার এইটা তো ইয়া প্রোফাইল না বারবার চলে যায়, সরি ভাই। আচ্ছা, আচ্ছা, আমি এই লাইটটা সবাই কি আছে, শুনতে পাচ্ছেন? জি, জি ভাই। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এইটা মেনলি কনভার্টিং হচ্ছে রেকর্ডটা, তো তার কারণে একটু সময় লাগছে। উম, তো সরি। আচ্ছা, এবার একটু দেখুন, যদি আমার নেটওয়ার্কের কারণে বুঝতে সমস্যা হয় আমাকে একটু নক দিবেন সবাই। আচ্ছা, তো আমি তো এটা চালু করে রাখছি, এটা দেখা যাচ্ছে যে এটা জ্বলেই আছে। তাইলে ভাই 1 মিলি সেকেন্ড ডিলে দিলেন, তাইলে কেন হচ্ছে যে মানে বোঝা যাচ্ছে না? আসলে ও পুরো প্রোগ্রামটা এই লুপের মধ্যে ফার্স্টে এক্সিকিউট করতেছে হাই 1 মিলি সেকেন্ড, তারপর আবার প্রোগ্রামটা শুরু করতেছে সঙ্গে সঙ্গে দেখতেছে হাই আবার 1 মিলি সেকেন্ড। তার মানে ও কোনো জায়গায় স্টপ হচ্ছে না। এখন যদি আমার এরকমই হয় তাহলে তো লাইট জ্বলেই থাকবে। যার কারণে আমরা এটাতে ইউজ করব, যদি লাইটটা নিভাইতে চাই তাহলে আমরা কি করব, যে না লাইটটা নিবে, তাহলে আমি ভাই দেখবো। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ভাই, স্ক্রিন এটা দেখা যায় না। ভালো ও হতো। সরি 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 সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনের জন্য আমি আসলে ভুলে স্ক্রিন শেয়ার দিইনি। আচ্ছা, ধন্যবাদ। হুম, বুঝতে ভাই, হ্যাঁ হ্যাঁ। এই যে তোমার যে প্রোগ্রামে তোমার পিন মোডে মানে সব আপার কেস দেওয়ার কারণটা কি? বলছি আমি 3 মোডের ক্ষেত্রে ভিডিও প্যানেলটা কাটতে নেই। পিন মোড আর এই যে তোমার এই ইসে তোমার ডিজিট লুপের ভিতরে যে ডিজিটাল রাইটেও আপার কেস দেওয়ার। 3 মোডের ক্ষেত্রে এটা একটু দাও। প্রোভাইড প্রোটিন মিটিং কন্ট্রোলস, আচ্ছা গেল এটা। আচ্ছা, আচ্ছা, কোয়েশ্চেন ছিল কি যে পিন মোডে কেন বারবার আমরা বড় জিনিস দিই। এইটা যারা এই সফটওয়্যারটা তৈরি করছে তারা এই সিস্টেম করছে যে আমি যখন পিন মোডে যেই অংশটা দিব, যে আউটপুট না ইনপুট হিসেবে ব্যবহার হবে, এইটাও বড় হাতের হবে। এটা হলো কেস সেন্সিটিভ। এই আরডিনো আইডিই বা একটা আরডিনোর মধ্যে প্রোগ্রাম করার জন্য যে আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, মানে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ না, যে প্ল্যাটফর্ম ব্যবহার করি, আরডিনো আইডি, এটা কেস সেন্সিটিভ। এই অংশটা দেখবা আমরা যে সময় সি প্রোগ্রামিং যারা যারা করছি আমরা দেখতে পাইছি যে কিছু কিছু সময় ভারী কেস সেন্সিটিভ থাকে। যেমন সেমিকোলন ইউজ না হলে ওই লাইন এক্সিকিউট হয় না, ওই প্রোগ্রামিং এক্সিকিউট হয় না। যখন আমরা সি প্রোগ্রামিং কাজ করছি দেখছি না আমরা, সেম টু সেম টাইম। হ্যাঁ ভাই। এটা হচ্ছে প্রোগ্রাম লেখার একটা সিস্টেম। এখন এইটা যদি আমরা ছোট হাতে দিতাম, আমরা কি বাইরে কোনো জায়গায় আউটপুট ইউজ করতে পারতাম? আসলে এরকম বিভিন্ন ইস্যু ওরা ব্যবহার করছে এইখানে। শুধুমাত্র আমরা যে ভয়েড সেট আর ভয়েড লুপ লিখে ফাংশনটা যে ক্লিয়ার করে ফেলে তা না। আম, এই ভয়েড লুপ আর ভয়েড সেট আপের অনেকটা ইস্যু আছে। এই ফাংশন গুলো লেখা হয়েছে গেল 200 থেকে 500 লাইনের মধ্যে, বড় বড় লাইনের মধ্যে বাইরে লেখা আছে। ওই লাইনগুলোতে ঢুকলে দেখা যায় যেগুলো অনেক বড় বড় লাইন তারা লিখে রাখছে, সেইখান থেকে হচ্ছে গুলো আমরা ভয়েড লুপ বললে সেই ফাংশনটা কল করে। ওইখানে ফাংশনে পুরাটা লেখা, যার কারণে আউটপুটটা বা হাই এই অংশগুলো সবসময় সেগমেন্ট করা বড় হাতে। এটা কেস সেন্সিটিভ। বুঝতে পারছি। এখন আমি তো ডিজিটাল রাইট দিয়ে শুধুমাত্র এইটা এটা বুঝতে জানা, শুধুমাত্র এটাকে সিমুলেট করছি যে এটা সিমুলেট করে কি হচ্ছে, এটা শুধুমাত্র লাইটটা জ্বলতেছে। কিন্তু যদি আমি একই সাথে চাই যে না লাইটটা শুধুমাত্র জ্বলতেই আছে, আমি বারবারই বললাম লাইটটা কি হচ্ছে, এই ভয়েড লুপ বারবার প্রোগ্রামটাকে এক্সিকিউট করে। তাইলে কি হইতেছে, ফার্স্টে 9 নাম্বার, মানে যেটা 9 নাম্বার পিনে যে লাইটটা এটা একবার জ্বলতেছে, জ্বলে 1 সেকেন্ড থাকতেছে, আবার প্রোগ্রামটা এক্সিকিউট হইতেছে, আবার জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। যার কারণে আমাদের কাছে এটা ফিলই হইতেছে না যে কি হইতেছে। কিন্তু যদি আমরা এইটাকে একটু চেঞ্জ করে দেই, যে এই ডিজিটাল রাইটটাকে আমরা লাইটটাকে নিভাবো এই প্রোগ্রাম করি, তাইলে হয়ে যাচ্ছে এই হাইয়ের জায়গায় আমরা লো ইউজ করবো, মানে কত, 0 লো ইউজ করলাম। এখন যদি আমরা ব্যবহার করি, আমার কি কোনো ভ্যারিয়েশন আছে, কোনো চেঞ্জ আছে? আসলে চেঞ্জ হইতে আছে, কিন্তু খুবই 1 মিলি সেকেন্ডস এর জন্য, যা আমাদের কাছে কোনো কিছুই না, আমরা ফিলই করতে পারতেছি। যার কারণে আবার আমরা ডিলে ব্যবহার করবো, টেস্ট অফ সিমুলেশন।
আচ্ছা, সিমুলেশন এখানে দিয়ে এই টিঙ্কারক্যাডে একটা ইস্যু আছে, সিমুলেশন দিয়ে কিন্তু প্রোগ্রাম করা যায় না, সিমুলেশনটা অফ করে প্রোগ্রাম করতে হয়। আবার ডিলে 1000, 1 সেকেন্ডের জন্য আমি আবার ডিলে দিলাম, এখন কেমন দেখে? বন্ধ হচ্ছে, জ্বলছে, নিচ্ছে, 1 সেকেন্ড জ্বলে আসছে, আবার 1 সেকেন্ড নিতে হবে, 1 সেকেন্ড জ্বলে আসছে, 1 সেকেন্ড নিতে হবে। আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, না, এই সিমুলেশনটা বন্ধ করে আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, আমি 3 সেকেন্ড লাইটটা জ্বলিয়ে রাখবো আর 1 সেকেন্ড বন্ধ রাখবো, তাহলে কেমন হয়? এই যে 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল, আবার 3 সেকেন্ড চলে আসবে। এইবার প্রোগ্রামটা কি বোঝা গেছে কিনা সেটা বলুন, সবাই বুঝছেন কিনা? হ্যাঁ আবার ভাই ভাই বুঝতে পারছি। এখানে জি ভাই, এখন তো ভাই বুঝছি। এখানে যে হাই দিলেন, ডিলের সময় এখানে আমার 3 সেকেন্ড যেটা, এটা হুম, হচ্ছে 3 সেকেন্ড জন্য সে জ্বলে থাকবে। আর এখানে হ্যাঁ, যে লোয়ের জন্য 1 সেকেন্ড সে অফ হয়ে থাকবে, এটাই হুম, বোঝাচ্ছে। হ্যাঁ, আমি প্রোগ্রামটা আবার ইজিলি ভাই বুঝাচ্ছি। এই যে ভয়েড ভাই একটা সেটআপে, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাই যে পিন মোডে যে 9 দেওয়ার পরে আউটপুট দিচ্ছেন, এখানে আমি হুম, ইনপুট অথবা আউটপুট এটা কিভাবে বুঝবো এখানে আউটপুটই হবে? হ্যাঁ, আমার মেনলি আমার 9 নাম্বার পিন ব্যবহার করতেছি, 9 নাম্বার পিনে আমি কি ব্যবহার করতেছি? লাইট। একটা লাইট কি জি আউটপুট নাকি ইনপুট? ভাই, লাইট আউটপুট। লাইট আউটপুট, যার কারণে এটা আউটপুট। যদি 9 নাম্বার পিনে আমি এইটা না ব্যবহার করে আমি একটা সেন্সর ব্যবহার করতাম, যে কিনা উল্টা আমাকে ইনফরমেশন দিবে, তাহলে সেটা কি ইনপুট হইতো না আউটপুট হইতো? ইনপুট। ইনপুট হইতো। দ্যাট টাইমে আমি ইনপুট ইউজ করতাম, একটু পরে আমরা একটা সেন্সর ইউজ করবো, ওইটার মধ্যে আমরা ইনপুট দেবো। ভাই সেটাই। ভাই যে ডিজিটালের পরে যে রাইট লিখছেন, এটা হলো আউটপুটের জন্য রাইট লিখছেন এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট লিখছি আউটপুটের জন্য। আমরা যখন রিড করব তখন হবে গেল ইনপুটের জন্য রিড করব। সূর্য আচ্ছা। ভাই, আরেকটা বিষয় হচ্ছে একটু ওই যে 3000 আমরা লিখছি, 1000 লিখছি, তাহলে আমরা কি সেকেন্ড ডিরেক্ট কল করতে পারতাম না? তিন না, সেকেন্ড বা 1 সেকেন্ড এরকম। সেকেন্ড ডিরেক্ট কল করার সিকোয়েন্স নাই। আমার নর্মালি দেখা যায় যে মিলি সেকেন্ড পাসেই ও চলে। আমার যে এই যে অসিলেটর, আমরা যে বারবার বলতেছি এখানে একটা অসিলেটর আছে, আমি দেখাচ্ছি। আহ এইখানে আমি একটু দাঁড়ান। এই যে এই যে একটা অসিলেটর এখানে যে দেখা যাচ্ছে, এই অসিলেটরটা 16 মেগাহার্জের এই অসিলেটর, ও টাইম ল্যাপস তৈরি করে গেল 1 মিলি হার্জে, যার কারণে 1 মিলি সেকেন্ডস এর পালস তৈরি হয়। আমরা যখন জানি যে এফ ইজ কিন্তু 1/t, দ্যাট টাইম হচ্ছে গেল ও ফ্রিকোয়েন্সি তৈরি করে, আমরা সেখান থেকে টি ইজ টু 1/f দিয়ে হচ্ছে গেলো আমরা টাইমিংটা বাড়ি করি। তো এইটা মোটামুটি টাইমিংটা থাকে গিয়ে গেল ওয়ান ওয়ান মিলি সেকেন্ডস এর টাইম, এটার ইন্টারনাল টাইমিং সিস্টেম। বুঝতে সমস্যা আছে? না ভাই। না, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি যেটা নিয়ে কথা বলছি, আমি পুরো প্রোগ্রামটাকে আবার বুঝিয়ে দিচ্ছি। একটা ভয়েড সেটআপের মধ্যে যা লিখবো তা হচ্ছে গুলো ডিক্লেয়ার করা, এটা কোন মিডিয়ামে আছে, কিভাবে আছে, কিভাবে কাজ করব, ইভেন ইনপুট নাকি আউটপুট, ইভেন আমার যদি সিরিয়াল পোর্ট ব্যবহার করি, মানে আমার ইনফরমেশন যদি আমি ভিতর থেকে নিতে চাই, সিরিয়াল মনিটর, এই যে নিচে একটা সিরিয়াল মনিটর অপশন লেখা আছে, এই সিরিয়াল মনিটর দিয়ে যদি আমি দেখতে চাই, দ্যাট টাইম আমি এখান থেকে সিরিয়াল বিগিন দেব। ইভেন এই ভয়েড সেটআপের মধ্যে আমি ওয়ান টাইম এক্সিকিউটেবল মানে প্রোগ্রাম লিখতে পারি, এক এক লাইনে, মানে একবারই শুধুমাত্র প্রোগ্রামটা এক্সিকিউট হবে, এর বেশি না। এরকম প্রোগ্রাম চাইলে লেখা যায়। এবার ভয়েড লুপের কাজ হচ্ছে গেলো, যত মানে সারাদিন আপনি পাওয়ার দিয়ে রাখবেন, সারাদিন এইটা প্রোগ্রাম ও এক্সিকিউট করবে, এইটা পুরাটা। আমি ফার্স্টে ডিজিটাল রাইট রাখছি 9 নাম্বার পিনকে, কারণ 9 নাম্বার পিন থেকে আমি আউটপুট নিচ্ছি, তাই আমি ডিজিটাল রাইট রাখছি। ডিজিটাল মানে কি? ডিজিটাল পিন। রাইট মানে কি? আউটপুট। ডিজিটাল রাইট যদি ইনপুট হতো, লিখতাম আমি রিড, ডিজিটাল রিড। তাহলে ডিজিটাল রাইট কত নাম্বার পিন? 9 নাম্বার পিন। কি হিসেবে থাকবে? হাই, জ্বলে থাকবে, মানে ওয়ান, ওয়ান পাবে। জিরো আর ওয়ান না, ডিজিটাল সিগন্যাল হচ্ছে 0 আর 1, তার মানে ওয়ান পাচ্ছে। কত সেকেন্ডস এর জন্য ডিলে? এই ডলার পর পরই আমার ডিলে দিছি 3 সেকেন্ডের, মানে 3000 মিলি সেকেন্ডের, মানে 3000 মিলি সেকেন্ড পর্যন্ত এটা থাইমা থাকবে ভাই, একটাও পজিশনে থাকবে, মানে হাই পজিশনে মানে 3000 মিলি সেকেন্ড পর্যন্ত, 3 সেকেন্ড পর্যন্ত হাই পজিশনে থাকবে। তারপরে লাইন মানে ফার্স্টে এই হাইটা পড়ার পর ও লাইটটাকে জ্বলিয়ে রাখবে,
জ্বলানোর পর ও 3 সেকেন্ড ও বন্ধ হয়ে থাকবে, মানে স্টপ, কোনো কাজ করব না, যা করছি ওইভাবেই থাকবো, মানে একবারে দাঁড়ায় গেছি ওইটা সহকারে। এরপর গিয়ে আবার ডিজিটাল রাইট, মানে কি ডিজিটাল পিনে আমি রাইট করছি, আউটপুট দিচ্ছি 9 নাম্বার পিনে, কি দিচ্ছি, লো, নিভে যাও। এখন নিভে যাবে, নিভে যাওয়ার সাথে সাথে আমি ডিলে দিচ্ছি 1 সেকেন্ড। তার মানে নিভার সাথে সাথে ও 1 সেকেন্ড অপেক্ষা করবে পরের লাইনে যাওয়ার জন্য, যেহেতু আর পরের লাইনে আবার প্রোগ্রামের উপরে যাবে, যে আবার এই লাইন করবে, আবার এই লাইন করবে, বারবার এমনি ঘুরতে থাকবে। প্রোগ্রামটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? এভাবে হচ্ছে গেলে পুরো সিকোয়েন্সটা কাজ করে। আচ্ছা, তুর্য ভাই, এখানে যে আমরা পিন মোড নিচ্ছি আর এই যে ডিজিটাল রাইট, হুম। এখানে কি মোড আর রাইটে কি অলওয়েজ টাইম কি আপার কেস ইউজ করা লাগবে, মানে যে হ্যাঁ, এম আর ডাব্লিউ ক্ষেত্রে? হ্যাঁ, এই সিকোয়েন্স গুলো যেন আমরা সবসময় মনে রাখি, কারণ যদি এই যে আমি নর্মালি দেখাই, এখানে আমি একটা ছোট এম ব্যবহার করছি, দ্যাট টাইম কিরকম কাজ করে। ভাই একটা জিনিস একটু বোঝাবেন কি, যে হুম। আমি তো 3 সেকেন্ডের জন্য 9 হাই দিলাম, হুম। আবার হচ্ছে 9 হাই কোনটা দিলাম ভাই, লো তো দিলাম -9, এখানে একটা গ্রাউন্ডে দিচ্ছেন, ওইটা বুঝতেছি না আমি একটু। গ্রাউন্ডে আসলে একটা লাইটের বা একটা মেশিনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা মেশিনটাকে নর্মালি একটা পিন দেই পজিটিভে, একটা পিন দেই নেগেটিভে। তো আমার সব সময়, আমার যখন বুঝছি। আ- আমি যদি একটা লোড ইউজ করি, আমি তো কখনো মাইনাস লোডটা তো কখনোই নেই না। আমরা কিন্তু লোড নেই কি 0 থেকে 5 ভোল্ট, 0 থেকে 2 ভোল্ট, 0 থেকে 10 ভোল্ট, ঠিক না? তার মানেটা কি? তার মানে আমার এইটার মধ্যে, এই পুরা সার্কিট বোর্ডটার মধ্যে গ্রাউন্ড পিন কমন করাই আছে। গ্রাউন্ড পিনের জন্য কোনো রকমের কোনো প্রোগ্রাম লাগে না, শুধুমাত্র প্রোগ্রাম লাগে গেল যেটা, মানে আমার ভোল্টেজ পিন, যেটার মধ্যে দিয়ে আমি ভোল্টেজ পাস করাবো, সেই পিনটা লাগে। তো এইখান দিয়ে আমি ভোল্টেজ পাস করানোর জন্য চাইলে আমি এই পিনও রাখতে পারতাম। আমি আপনাকে দেখাচ্ছি, যেমন এই পুরো প্রোগ্রাম আমি করব না, কিন্তু আমি এইখানে জাস্ট এইখানে যে কোনো একটা পিনে দিলে এই লাইটটা জ্বলবে। আমি সেটাও আপনাকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। তো নর্মালি আগে একটু বোঝেন, আমি এটাকে যেহেতু আউটপুট হিসেবে ব্যবহার করতেছি, অ্যাজ এ লজিক হিসেবে ব্যবহার করতেছি, তো এটাকে আমার কন্ট্রোল করা লাগবে। কন্ট্রোল করার জন্য আমাকে এটাকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিব আমরা কি টাইপের পাওয়ার? আমরা পাওয়ার দিব ধনাত্মক পাওয়ার, ঋণাত্মক কোনো পাওয়ার নাই, মানে পজিটিভ পাওয়ার দিব। পজিটিভ পাওয়ার দেওয়ার জন্য আমরা এর জন্য এইটা পজিটিভ, যেমন আপনি ফার্স্টেই দেখবেন আমি লাইটটাকে উল্টা করে ফেলছিলাম। লাইটটা যদি উল্টা থাকতো তাইলে কিন্তু জ্বলতেছে না, কারণ আমার এই পজিটিভ প্রান্তই এখানে দেওয়া লাগবে। তো সবসময় আমরা ট্রাই করবো যেটা থেকে আউটপুট নিব, আউটপুটের ওই নাম্বার পিনে সবসময় হচ্ছে পজিটিভ ব্যবহার করবো। নেগেটিভ থেকে সবসময় আমরা জানি যে গ্রাউন্ড মানে কি নেগেটিভ। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, যে গ্রাউন্ড মানে নেগেটিভ বা সেম টু সেম টাইপের? তো ভাই, এর জন্য আমি গ্রাউন্ডে না ভাই। সবসময় নেগেটিভটা, এই ক্যাথোড, আম, এটা ক্যাথোড পিন লেখা আছে, এটা নেগেটিভ পিন, এর জন্য আমি সবসময় গ্রাউন্ডে নিচ্ছি। বলো। ভাই, আরেকটা বিষয়, এই যে আমি যদি তোমার অ্যানালগ পিন ইউজ করি, তাহলে কি ডিজিটালের পরিবর্তে ওখানে অ্যানালগ দেবো? অ্যানালগ দিব, আমরা অ্যানালগ সামনে দেখাবো, এখন দরকার নেই, আজকে না। আজকে আমরা আরো কিছু জিনিস দেখাবো তারপর। সরি। আচ্ছা, তো এখন আমি যখন পিন মোডের জায়গায় ছোট হাতের এম ব্যবহার করছি, দেখেন কি আসছে। আচ্ছা, এই দেখুন, বলছে সাম ইরোর, কোথায় ইরোর আছে? যদি আমরা এটাকে দেখাই, যে এই যে পিন মোডে, পিন মোড হওয়ার কথা ছিল কি বড় হাতের, হয়েছে কি ছোট হাতের, ঠিক আছে? এইগুলো যখনই আপনারা ভুল করবেন, এগুলোতে দেখবেন ডিক্লারেশন আসতে আসতে এটা আর্ডিনো আইডি তো আসবে, এখানেও আসবে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন। আচ্ছা ভাই, মনে করেন বাজিটা আমি ডিলে দিব না, মানে কানেকশন পাওয়ার পরে পরে জ্বলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত অফ করি। এই ক্ষেত্রে হুম। প্রোগ্রামটা কেমন হইতে পারে? এই ক্ষেত্রে প্রোগ্রামটা জাস্ট এতটুকু অংশ কেটে দিবেন, কেটে দিয়ে এখানে জাস্ট সিমুলেশন করে দিবেন। সরি, এখানে জাস্ট হয়েছে গুলো ডিলে দিয়ে রাখবেন একটা, ওই যে নর্মালি জ্বলে গেছে, হাই হয়ে গেছে। ওকে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। এখন আমি যদি পুরো প্রোগ্রামটা নাই থাকতো, বাদ, পুরো প্রোগ্রামটা শুধুমাত্র ভয়েড সেট আপ, এইটা ফাংশন কিন্তু আপনাকে কল করে দিতে হবে। এই ফাংশন ওর মেন, ও এটা ছাড়া চলবে না কখনোই না। তো এগুলো সবসময় করতে হবে, আপনি কোনো প্রোগ্রাম ইউজ করেন বা না করেন। এবার কেউ একজন একটু আগে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই, যদি আমি
মানে এটা কি মানে শুধুমাত্র এই পিনটাই কি 9 নাম্বার পিনে ইউজ হবে কিনা, এরকম একটা কোয়েশ্চেন ছিল। আমি দেখাচ্ছি। যদি আমি এটা ব্যবহার না করি, আচ্ছা, এইখানে দেখেন আমি এই পিন থেকে আমি এইখানে নিচ্ছি। যেহেতু এই লাইটটা আমি 3.3 ভোল্টে চালাতে চাচ্ছি, এখন তো প্রোগ্রামটা নিয়ে কোনো সমস্যা নেই যে একটা প্রান্ত আমি পজিটিভে দিচ্ছি আরেকটা প্রান্ত নেগেটিভে দিচ্ছি। সমস্যা আছে কারো? মানে বুঝতেছেন এরকম আছেন কিনা? একটা লাইট কিন্তু দেখেন এখন পর্যন্ত জ্বলে নাই, কারণ এখানে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া হয় না। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিব, লাইটটা কিন্তু জ্বলে আছে। এইটা কোনো প্রোগ্রামের উপর নির্ভর করতেছেন। এইখানে আমি যে কোনো প্রোগ্রাম ইউজ করি। হ্যাঁ, কে কি বলছেন? আচ্ছা, কোনো প্রোগ্রামের উপরে এটা কিন্তু কোনো নির্ভর করতেছে না। এখানে আমি যতই ডিলে দিই, দেখেন এখানে আমি ডিলে দিচ্ছি, কোনো লাভ নাই। এখানে ডিলে দিলেও আমি এখানে দেখাচ্ছি, ডিলে দিচ্ছি ধরেন, এরকম আসলো কেন বুঝলাম না। আচ্ছা, ডিজিটাল রাইট, এইখানে আমি কত নাম্বার পিন দিলাম? ধরলাম 9 নাম্বার পিন দিলাম, লো দিলাম। এবার কি লাইটটা নিচে আছে না কেন বলুন আপনার? কারণ কমান্ডটা 9 নাম্বার পিনে যাচ্ছে। কমান্ডটা 9 নাম্বার পিনে যাচ্ছে, কিন্তু আমি দিয়ে রাখছি ডিরেক্ট পাওয়ার দিয়ে রাখছি, যার কারণে এইটার কোনো রকমের কোনো ইনফরমেশন কোনো জায়গায় কোনো ইউজ হচ্ছে না, নর্মালি ইউজ হচ্ছে ভাই। তো এইটা হচ্ছে গেল সিকোয়েন্স, যে আমার কোন পিনে কখন কাজ করতেছি আমার সবসময় মাথা রাখতে হবে, যে কত নাম্বার পিনে কাজ করতেছি সেটা ইনপুট না আউটপুট সে অনুযায়ী। তো আমি আজকে ফার্স্ট অফ অল আপনাদেরকে দুইটা টপিক দেখাইলাম, আহ যেটা হয়েছে গেল পিন মোড আর ডিজিটাল রাইট, এই দুইটা অংশ দেখালাম। এরপর আমি আরো কিছু অংশ দেখাচ্ছি। এর মধ্যে আমরা চাইলেই একটা প্রোগ্রামের আগে আমরা চাচ্ছি না যে একটু আগে যেমন আমরা 9 নাম্বার পিনে ছিল এই অংশটা, আমরা চাচ্ছি না যে আহ, এইখানে গিয়ে ডিরেক্ট মানে 9 নাম্বার এই পিন বারবার লিখি। কারণ আপনি 9 নাম্বার পিন বলতেছেন, আপনার ফিউচারে তো মনে থাকবে না। আপনি যে সময় প্রজেক্ট করবেন, প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় আপনি বিভিন্ন টাইপস এর লাইট ইউজ করছেন, বিভিন্ন টাইপস এর ফ্যান ইউজ করছেন, বা অন্য কিছু আউটপুট ইনপুট হিসেবে ব্যবহার করছেন। তো আপনি ফার্স্টে একটা কিছুকে ব্যবহার করতে পারেন, যেমন এলইডি। আমি এলইডি নাম দিয়ে মানে এই একটা নাম ব্যবহার করলাম, একটা ভ্যারিয়েবল নাম, ভ্যারিয়েবল নিলাম কয় নাম্বার পিনে? 9 নাম্বার পিনে। এখন যদি আমি ব্যবহার করি দেখেন, এখন আমি পিন মোড ব্যবহার করলাম, 9 নাম্বার পিন আর ব্যবহার করা লাগবে না। আমরা এলইডি নাম বললেই ও বুঝে নিবে যে এটা হয়েছে গেল 9 নাম্বার পিন। কারো বুঝতে সমস্যা? বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, বা পার্সোনালি আমাকে একটা মেসেজ দিবেন। আচ্ছা, ভাই আমরা এখানে যদি মাল্টিপল এলইডি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এলইডি ইন্ডিকেট করে দিব যে মানে এই ইন্টিজার ভেরিয়েবলের ভিতরে। মাল্টিপল এলইডি আমরা চাইলে একটা পিনেও ব্যবহার করতে পারি, বা মাল্টিপল এলইডি যদি আমি চাই কন্ট্রোল করাতে এক একটা থেকে এক একটা, আমি আমার মতো করে করেই নিতে পারবো। যেমন আমি এখনই মাল্টিপল এলইডি দেখিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি এটাকে কন্ট্রোল করতে। আমি আরেকটা এলইডি নিচ্ছি। আমি চাইলে এখান থেকে এলইডি কালারও চেঞ্জ করাইতে পারি। আমার এলইডি কালার এখান থেকে চেঞ্জ করাইতে পারি দুইটা।
আর তিনটা এলইডি ব্যবহার করছি। এগুলোর জন্য ইয়েলোর জন্য ইয়েলো কালার কেবল নিচ্ছি। আমি সেম টু সেম ভাবে হচ্ছে গেল কেবলটা গ্রাউন্ডে ব্যবহার করে নিচ্ছি, কমন গ্রাউন্ডে। আর এইটাকে আমি ব্যবহার করলাম রেজিস্ট্যান্সের সাথে, দেখা যাচ্ছে। আমি মোটামুটি 12 নাম্বার পিন থেকে এটা নিচ্ছি। আর এইটার জন্য আমি আবার কালার চেঞ্জ করে নিচ্ছি। এটার জন্য আমি আবার সেম টু সেম ভাবে আমি গ্রাউন্ডে অ্যাটাচ করছি। আর এই পিনটাকে আমি ইউজ করতে পারছি মোটামুটি 11 নাম্বার পিন। সার্কিটটাকে বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে কিনা, যদিও আমি হিজিবিজি করছি কিছুটা। কি বোঝা যাচ্ছে? সমস্যা নেই। আচ্ছা, তিনটার জন্য আমি LED 1 বলতে বোঝাচ্ছি 9 নাম্বার পিনে যেটা লালটা। LED 2 তে আমি দিচ্ছি গ্রিনটা, মানে 11 নাম্বার পিনে, সরি 11 নাম্বার পিন। আর 12 নাম্বার পিনে হচ্ছে গুলো LED 3। তিনটা আমি ব্যবহার করলাম। তিনোটাই কি আউটপুট না? জি 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 ভাই। লেআউট। তাহলে তিনোটাকে আমি আউটপুট হিসেবে নিব, একটা একটা করে সিকোয়েন্স করি। একটু প্রোগ্রাম করাটা একটু কষ্টের হলো, একটু ব্রেন খাটিয়ে করতে হয় ইউজারদের জন্য। আমরা যতটুকু পারা যায় ইউজার ফ্রেন্ডলি করার ট্রাই করব, যত প্রোগ্রামিং করব। তিনটার জন্য তিনটাই আউটপুট নিছি। এখন আমি ফার্স্টে চাইলাম যে LED 1 জ্বলবে। LED 1 তো জ্বললো। LED 2টা নিভে থাকবে। নিভে থাকবে। আর LED 3টা কি করবে? LED 3টাও জ্বলে থাকবে। সেকেন্ড বার আমি করলাম যে LED 1 নিভে থাকবে। সরি, LED 1 নিভে থাকবে, LED 2 জ্বলবে। মানে আমি আমি ঘুরাচ্ছি জিনিসটাকে। LED 3ও হচ্ছে গেলে জ্বলে থাকবে। থার্ড বার থার্ড বার আমি কি করব? তৃতীয়টা হুম, দ্বিতীয়, সরি, তৃতীয়টা অফ থাকবে। হ্যাঁ তৃতীয়টা অফ করব। এরকম করছি। দিলে আমরা সামনে এই কাজগুলো করব, সুইচ অথবা লুপ, ইফ লুপ বা অন্য কিছু, ফর ফর সেগমেন্ট দিয়ে, এরকম কিছু কিছু সেগমেন্ট দিয়ে আমরা ফিউচারে এই কাজগুলো করব। তো যাই হোক, আজকে এত বড় লাইন যে লিখলাম, 11 থেকে 22, মোটামুটি 10 পেজের মতো। এত 10 পেজ লাগবে না। 10 পেজ, 10 পেজ হচ্ছে গেল আমাদের দরকার নেই ব্যবহার করা। 10টা লাইন, সরি 10টা পেজ না। আচ্ছা, আমরা সিমুলেশন করি, দেখি কেমন আসছে। একটু ওয়েট, আমরা রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে নিই। রেজিস্ট্যান্সের মানগুলো আগে চেঞ্জ করে নিই, নয়তো আলো বোঝা যায় না। এত মানের রেজিস্ট্যান্স দরকার পড়ে না। আচ্ছা, এবার যদি আমরা দেখি কোডটা আর সিমুলেশনটা দেখি পুরোটা, তাহলে আমরা দেখব। দেখেন, প্রথমে দুইটা লাইট জ্বলবে, দেখতেছেন লাইট গুলো বারবার ঘুরছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে হুম। ঘুরে ঘুরে। এভাবে আপনি আপনার মাল্টিপল এলইডি কে কন্ট্রোল করতে পারেন। একটু আগে বলেন আপনারা আপনাদের মতো কন্ট্রোল করবেন। ইভেন্ট সত্যি আপনাদেরকে কাজ দেওয়া হবে এইগুলোর উপরে, এরকম কিছু কাজের উপরে। কারো ভাই কোনো একটা কোশ্চেন বুঝার, ছিল। হ্যাঁ 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 বলুন। ভাই একটা কোশ্চেন ছিল। হুম, বলুন। ভাই যে সবুজ যে এলইডি বাল্বটা, ওখানে যদি আমি হ্যালোজেন বাল্ব লাগাইতাম, তাহলে আমি প্রোগ্রামে উম, হ্যালোজেন লিখতাম LED 3 এর জায়গায় বা 2 এর জায়গায়।
না না না, এটা আমি আমার মতো এলইডি লিখছি। আপনি যদি এখানে এলইডি না লিখে আপনি লিখতেন যে ধরেন আমি আপনাকে দেখাই, এটাকে এলইডি তো আমি খালি ব্যবহার করছি। আপনি যদি এখানে এ লিখতেন, A1, আপনি এখানে যা চেঞ্জ করে দেন A1, এটা তো একটা নাম আপনি আপনার মতো নিয়েছেন। ও ভাই ঠিক আছে বুঝছি। যেমন আমি এখনই দেখাচ্ছি যে এটাকে চেঞ্জ করে A1 দিয়ে দিলাম, হ্যাঁ, ও তো বুঝবেন এলইডি কি। ভ্যারিয়েবল নামে আমি নেই না কেন, মানে আউটপুট সেম হ্যাঁ থাকবে। হ্যাঁ, জি জি। মানে হচ্ছে ভেরিয়েবল আমি হচ্ছে যে নামেই নেই না কেন, হুম আমার হুম। যেহেতু পিন ডিক্লেয়ার করা থাকবে সেই পিনই চলবে। হ্যাঁ হ্যাঁ, এরকমই। আচ্ছা, তো এখন এই যে আরেকটা কথা বলেন যে হ্যালোজেন নিলে কি হবে। এখানে হ্যালোজেনের একটা অপশন আছে। এটা তো নর্মালি অ্যাম্বিয়েন্ট লাইট। হ্যালোজেন আমি, এই যে লাইট বাল্ব, এটা একটা হ্যালোজেন লাইট। আমি যদি হ্যালোজেন লাইটটাকে দেখাই আপনাকে, এটা একটা 220 ভোল্টের একটা লাইট, এসি বাল্ব বা বাল্ব। এইরকম বাল্ব নিলে আপনাকে ইউজ করতে হবে এক্সটার্নাল সোর্স ব্যবহার করা লাগে। এই এক্সটার্নাল সোর্স আপনাদেরকে ফিউচার আমি দেখাবো। এই যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা লাগে, ইভেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে সাথে এখানে একটা রিলে ব্যবহার করা লাগে, কারণ এটা পুরো সার্কিটে ডিসি আর আপনি ব্যবহার করবেন এসি, সেক্ষেত্রে আপনাকে একটু এক্সটার্নাল সিস্টেমটা চেঞ্জ করা লাগে। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? ভাই আমার একটু এই যে ইয়াটাতে বিষয় ছিল যে আমি লোডের উপর ভেরি করে রেজিস্টারটা যে লাগাইতেছি, এটা মানে কত রেজিস্টার লাগাবো, এটা মানে ক্যালকুলেশনটা কিভাবে কি? হ্যাঁ, নর্মালি আপনি যদি নেটে সুন্দর করে একটু সার্চ দেন তাহলে একটা পাবেন। আরেকটা জিনিস হলো আপনি ভোল্টেজ রেটিং দেখবেন, ওর ভোল্টেজ আর কারেন্ট রেটিং দেখবেন। যদি ধরেন আপনার একটা লাইট যদি ভোল্টেজ রেটিং হয় 3 ভোল্টের, আমি আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান একটু wait, তো ফুল হয়ে গেছে কি, ও অডিও সেভ হয়েছে। ভাই এই ছোট লিড গুলো তো মাল্টিমিটার দিয়ে তো মেজার করা যেত না? হ্যাঁ, মেজার করা যায় কিন্তু আসলে মাল্টিমিটার দিয়ে খুব একটা ইজিলি না। ধরেন আপনি একটা 3 ভোল্টের একটা লাইট ব্যবহার করলেন, এলইডি, সেটা হয়েছে গেল 0.1 এম্পিয়ারের। ঠিক আছে, এখন ঘটনা হয়েছে গেল আমরা মানে আমরা ফিজিক্সে পড়ে আসছি ভি ইজ ইকুয়াল টু আইআর। ঠিক আছে, সেইখান থেকে আমি এই যে বের করতে পারি একটা 3 ভোল্টের যদি আমি একটা ভি, আর এটা হচ্ছে আই, তাহলে ভি, যদি আমি নর্মালি আপনাদেরকে আমার কাছে তো স্কেচ বোর্ড নাই, স্কেচ বোর্ড থাকলে আমি আপনাকে দেখাইতে পারতাম। সামনের দিন যান, আপনাদের জন্য স্কেচ বোর্ড আমি একটা রাখবো। ওই দেখাবো স্কেচ বোর্ড। আচ্ছা, আমি এখানে একটু লিখে দেখাই, হ্যাঁ, পুরাটা প্রোগ্রামটাকে, সরি। জেনারেলি হচ্ছে আর ইকুয়ালস টু ভি বাই হ্যাঁ, আই ভি বাই আই, আসতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই অনুযায়ী আপনি এইখানে হচ্ছে যে সেই ইকুয়েশনটা বসাইলে আপনি যে মানে রেজাল্টটা পাবেন সেটা অনুযায়ী আপনি মানে ওই মানের রেজিস্ট্যান্স আপনার লাগবে। এটা কি মিনিমাম রেজিস্ট্যান্স আপনাকে দিতে হবে, এর থেকে যদি কম দেন তাহলে আপনার লাইটটা পুড়ে যাবে। এটা সবসময় খেয়াল রাখবেন। এটা সবসময় সব রকম ইনস্ট্রুমেন্টস এর রেটিং দেওয়া দেয়, কিন্তু আমাদের দেখা যায় লাইট তো আমরা কিনতে গেলে দুই একটা কিনি, ওই সময় রেটিংটা বলে দেয় না, কিন্তু দোকানদারের থেকে কেনার টাইমে আপনি জিজ্ঞাসা করে আসবেন যে কত রেটিং বা কত কিসের ইউজ করতেছেন, কত কত রেটিং এর মানে লাইট কিনতেছেন। নর্মালি ছোট আমরা যে এলইডি লাইট ইউজ করি ওগুলো দেখা যায় 3.3 ভোল্ট বা 1.6 ভোল্টের থাকে, 0.1 এম্পিয়ারের থাকে, এত কম কারেন্ট আর ভোল্টেজের থাকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া যে এই আমি যদি মনে করেন একাধিক লোড ইউজ করলাম বা একটা লোড ইউজ করলাম, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট কতটুকু আমরা এখান থেকে ইউজ করতে পারবো, এটা কি কোনো মানে লিখা হুম থাকে? হুম হুম, বুঝলাম না আবার। বলতেছি যে আমরা যে যে লোড ইউজ করতেছি, ধরেন আমি হুম, একাধিক লোড ইউজ করলাম বা একটা লোড ইউজ করলাম, আমি মানে মিনিমাম কতটুকু ইউজ করতে পারবো, মানে তার বেশি গেলে আর্ডিনো মানে হচ্ছে আর কাজ করবে না, বা এরকম কোনো কি বিষয় আছে না যে না, এটা থেকে আমি আমি কতটুকু? এতক্ষণ বলতেছিলাম লাইটের পাওয়ার সাপ্লাই বা একটা আউটপুটের পাওয়ার সাপ্লাই। এরা আউটপুট কত দেয় সেটা বলা আছে। এরা আউটপুট দেয় 5 ভোল্টের। আমি ডিরেক্টলি বারবার বলে দিচ্ছি, এদের আউটপুট দেওয়ার দুইটা সিকোয়েন্স আছে। আপনারা যখন একটু কয়েকদিন পরে আপনারা যখন আরো মানে কমপ্লেক্স প্রোগ্রামিং এ আপনাদেরকে আমি নিব, কমপ্লেক্স প্রজেক্টে নিব, দ্যাট টাইম আপনি দেখবেন যে আমি 5 ভোল্ট বা 3.3 ভোল্টের একটা রেটিং রাখছি, বা আমি সবসময় 5 ভোল্টের একটা রেটিং এ কাজ করতেছি। তো আপনি, এটা হচ্ছে আউটপুটের ভোল্টেজ বা ইনপুটের ভোল্টেজ, মানে আরডিউনোর ভিতরে ভোল্টেজের হচ্ছে গুলো ভ্যারিয়েশন আছে। নর্মালি 5 ভোল্টে, 5 ভোল্টের নিচেও না মানে কমে না মানে।
তো আপনি সেই হিসেবে 5 ভোল্ট ভ্যারিয়েশন করে দিবেন। সবসময় মাথায় রাখবেন যে লোড একটাই 5 ভোল্ট, ওইটা নিয়ে সমস্যা নেই। ভাই ভাই হ্যাঁ, ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে পারে আর্ডুইনো? ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ারের রেটিং এ চেঞ্জ আছে, অ্যাম্পিয়ারের রেটিং গুলো ম্যাক্সিমাম আপনি যদি অ্যাম্পিয়ারের রেটিং ধরতে যান সেটা আমাকে দেখতে হবে, কারণ আমরা অ্যাম্পিয়ারের খুব একটা রেটিং দেখি না। আমাদের বেশি মাত্রা, যেমন আমরা নর্মালি হচ্ছে যে সবগুলো পিন যখন আমরা ব্যবহার করা শুরু করি, ডিরেক্টলি বলছি, সবগুলো পিন আমরা যখন ব্যবহার করি আমরা এক্সটার্নাল সোর্স ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা BC547 নামে হচ্ছে গেলো ট্রানজিস্টর ব্যবহার করে সুইচ হিসেবে ব্যবহার করি। মানে এই জায়গায় সুইচ হিসেবে থাকে, ওর পুরো পাওয়ারটাই আমরা বাইরে থেকে নিই। ওগুলো আমরা সামনে দেখবো, আপনাদেরকে সামনে আমি BC547 অথবা এক্সটার্নাল সোর্স আমরা কিভাবে ব্যবহার করি যাতে আর্ডিনোর উপর LM398 কেন ব্যবহার করি। যেমন আমরা অনেক সময় ফিউচারে আপনারা শুনবেন মোটর ড্রাইভার আমরা ব্যবহার করি। কেন আমরা মোটর ড্রাইভার ব্যবহার করি? কারণ যাতে আমার আর্ডিনোতে পাওয়ার না আসে, আর্ডিনোতে যাতে ক্ষতি না হয়, এর জন্য। তো আমার এই রেটিং মনে নাই যে কত কারেন্ট হাই, কত কারেন্ট পর্যন্ত আমার দিতে পারে। আমি তবুও আপনাদেরকে দেখে বলবো। আর ভাই এইখানে এখানে আমার, হ্যাঁ হ্যাঁ ভাই বলুন। এখানে ভি ইকুয়াল টু আই আর সমীকরণ হিসেবেই তো হবে, আমরা ভোল্টেজ যত দিব হুম সেই হিসেবেই তো হচ্ছে কারেন্টটা হয়তো বা পাইতে পারি। হুম, আমরা সেই অনুযায়ী তো কারেন্টটা ব্যবহার করবো। আর যদি আমরা একটা সার্টেন টাইম যদি মানে বেশি পরিমাণ হিউজ পরিমাণ যদি আমরা কারেন্ট নিতে চাই, তাহলে তো আমাদের আর্ডিনোই তো কাজ করবে না, সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে না? হুম, আমি বলি, এটা আরডিএনও সাপ্লাই দিচ্ছে। আরডিএনও যখন আপনাকে 5 ভোল্টের বেশি কোনো সাপ্লাই পাবে, মানে দেওয়া লাগবে লোডে, তখন ও আর দিবে না। 5 ভোল্টের উপরে কোনো মানে সাপ্লাই ও দিবে না। এই আরডিএনও, আরডিএনও ও একটা এক্সাক্ট সাপ্লাইয়ের উপরে দিবে না আপনাকে। কারণ আপনি নর্মালি একটা চিন্তা করে দেখেন, আপনার একটা পাওয়ার সাপ্লাই, একটা ব্যাটারি বা একটা আপনার ফোনের চার্জারই, আপনার ফোনের চার্জারে লেখা থাকে না 32 মেগা, মানে 33 ওয়াটের চার্জার। আপনার ফোন কি 33 ওয়াটের থেকে বেশি দিতে পারবে? দিতে পারবে না কিন্তু। এটা একটা ফিক্সড। এরকম আরডিনোর জন্য ফিক্সড ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এর উপরে ওর দিতে পারে না। এখন কিন্তু আরডিনো চলার জন্য আমরা বিভিন্ন টাইপস লোড ইউজ করি, মানে এর বিভিন্ন টাইপের সাপ্লাই ইউজ করি। যেমন এইখানে আমরা যখন সাপ্লাই দিই তখন আমরা 5 ভোল্টের মতো সাপ্লাই দিই। আমরা যখন এই লাইনে সাপ্লাই দিই আমরা 7 থেকে 12 ভোল্টের সাপ্লাই দিই। বুঝছেন কিনা কথাটা? জি ভাই, বুঝতে পারছি। মানে আমার যদি সাপ্লাই এখানে, মানে আমার যদি লোড এখানে, মানে যে কোনো যে লাইট বা মোটর বা কোনো কিছু, যেমন আমরা অনেক সময় চিন্তা করি যে বড় বড়, আপনাদেরকে কালকে দেখাবো না, আমার কাছে একটা বড় মোটর আছে যেটা হচ্ছে গেলো ইয়া মোটর, গিয়ার মোটর। আমরা একটা গিয়ার মোটর ব্যবহার করলাম, ওইটা 12 ভোল্টের, ও নিবে না 12 ভোল্টের গিয়ার মোটর। ঠিক আছে? সেই ক্ষেত্রে ভাই আমরা কি আলাদা পাওয়ার সাপ্লাই দিব ওই মোটরে? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিব, যেটার কথা আমি বলছি যে আমি আপনাদেরকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইটা হচ্ছে গেলো দেখাবো। এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই আপনি সিকোয়েন্সটা দেখাবো পরবর্তীতে, এখন না। ডাক আসে কোথায়? আচ্ছা যাই হোক, আমি চাইছিলাম আজকে 2টা প্রোগ্রাম শেষ করতে, আমি আরেকটা শেষ করতাম আইআর সেন্সর দিয়ে। কিন্তু মোটামুটি 10টা 23 বাজছে, সবাই 8:30টার দিকে আসছে, ইভেন আমাদেরও বারবার হচ্ছে যে ইয়ার টাইমটা চলে যায়। তো এটার কারণে সবারই একটু কষ্ট হচ্ছে। আজকের প্রোগ্রাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনো মানে সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে সবাই শেয়ার করতে পারেন। না ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাই তাহলে হ্যাঁ তোমার বল। হুম, তোমার এই যে জুমের অটো নোট অন হয়ে আছে, কি কি টান হয়ে আছে? জুমে তোমার অটোনেট অপশন আছে যেখানে তোমার যে দাগ হচ্ছে না ওইটার কারণে। জুম অ্যাপে Wait, তুমি স্ক্রিন শেয়ার দিছো না, ওখানে দেখো অটো নোট অপশন আছে, ওইটা অন হয়ে আছে। এখানে ঠিক না? এই যে ও, এই যে দেখো একটা পেন্সিলের মতন একটা অ্যারো কার্সার দেখতে পাচ্ছ, হুম, ওইটা কারণে দাগ হচ্ছে। ও, এর জন্য তো আমি বলছি যে এরকম আছে কেন বারবার ভাই। ধন্যবাদ। আচ্ছা, ওই যে কারো আজকে আজকে যা বুঝাইছি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা বলুন। না ভাই, হয় নাই।
আচ্ছা। আর আহ আমাদের দেখা যায় যে অনেক পার্টিসিপেন্ট হচ্ছে ইভিনিং শিফটের আছে, অনেকে ডে শিফটের আছে, অনেক রকম কাজে থাকে। সো দেখা যাবে যে সবাই মানে ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, সবাই চেষ্টা করবেন যারা যারা আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকতে। আর ক্যাম্পাস ক্রাফটের মধ্যে হচ্ছে যে আমি সবগুলো ভিডিও ছেড়ে দেবো, সবাই সবার মতো করে হচ্ছে দেখে নেবেন, সবাই কাজ করবেন। আর আজকের জন্য আমি কাজ এভাবে দিয়ে দিব। তবে নর্মালি আপনাদের এইখানে আপনারা লাইট ব্যবহার করেছেন না, এই লাইটের সিকোয়েন্সে আমি কিছুটা চেঞ্জ দেব। আমি আজকে রাতের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো যে কি কাজ থাকবে আপনাদের। আপনারা কাইন্ডলি সেটা 2-1 দিনের মধ্যে জমা দিয়ে দিবেন, এবং সেই জমাটা দিবেন ইয়েতে, ড্রাইভ একটা ফোল্ডার দিয়ে দেওয়া হবে আপনাদের। আহ, যে নামগুলো আছে, বিশেষ করে যে আইডি নাম্বারটা আপনারা গুগল ফর্মসে দিয়েছেন, ওই আইডি নাম্বার থেকে দিয়ে দিবেন। ঠিক আছে? উম, ভাই এখানে তোমার ডিজিটাল পিনে যে আর AREF, এটা কি পিন? AREF হচ্ছে গেলো রেফারেন্সের জন্য। আমরা যখনই হচ্ছে গেলো রেফারেন্সে আমরা কোনো আহ, মানে আমরা কোনো আইওটি ডিভাইসে আমরা সিগন্যাল পালস পাঠাই, তখন সিগন্যাল পালস ব্যবহার করার ক্ষেত্রে এগুলো। তুমি এটা কে কথা বলতেছ? মুসা। হুম। মুসা, মুসা। আমি আমি সবার সামনেই বলছি যে মুসা একবার গত একদিন একটা মানে কাজ করতে আসছিল। মুসা কি কাজ করতে আসছিল সেটা বলা। আমি হচ্ছে তোমার একটা রিমোট কন্ট্রোল রোবট কার বানাইছিলাম। হ্যাঁ। তো রিমোট কন্ট্রোল যখন রোবট ব্যবহার করছো, তুমি রোবটটার ক্ষেত্রে ধরো আরডিনো ব্যবহার করছো, মানে আমি সবাইকে বলছি ডিরেক্ট এই আরডিনো ব্যবহার করা হয়েছে, আমি কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমি SP32 ইউজ করছি। হ্যাঁ। ESP32 বা আরডিনো এরা একটা একটা মাইক্রো কন্ট্রোলার, এদের মধ্যে সব রকমের ইনফরমেশন সেভ করা যায়। ইভেন এই মাইক্রো কন্ট্রোলার গুলো মানে মোটামুটি একটু ভারী হয়। ইভেন ওয়াইফাই ও সাপোর্টেড। তো যদি আমরা না চাই যে এগুলো আমরা কিছু ইউজ করবো না, আমরা আইওটি ডিভাইস ইউজ করবো যা খুবই ক্ষুদ্র ছোট থাকবে, ইভেন যা খুব ইজিলি হয়েছে গেল, আমার যে কোনো কেউ যাতে প্রোগ্রাম না করতে পারে চাইলো, মানে চাইলো হুট করে প্রোগ্রাম করতে পারবে না, তার করার জন্য হচ্ছে গেলো বিভিন্ন টাইপস এর মেশিন পাতি লাগবে। যেমন আমরা চাইলে ESP32 বা ESP8266 বা আরডিনোতে আমরা চাইলেই কেবল লাগাইলে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম করতে পারি। এইটা যারা না চায়, আইওটি ডিভাইস ইভেন কি ইন্টারনেট অফ থিংস, এই টাইপের ডিভাইস যার মধ্যে সবকিছু হবে কিন্তু কেউ বুঝবে না, মাথায় থাকবে না যে কেমনে কি হইলো ভাই, এই টাইপের যে এরকম সার্কিট আছে, ছোট সার্কিট বোর্ড, তাদের মধ্যে আমরা রেফারেন্স কোড পাঠাই, রেফারেন্স সিগন্যাল পাঠাই, তাদেরকে বুঝাই যে এইটা মাস্টার আর আইওটি ডিভাইসটা হচ্ছে একটা স্লেভ। কারণ সে তো আমার কথা মানতে যাবে না, তাকে মানাতে হবে। এক টাইম আমরা এই টাইপের প্রোগ্রাম করি, এইসব পিন আমরা তখন ব্যবহার করি রেফারেন্স হিসেবে। তবুও এই ARF এর তারপর এই যে IOREF এর দেখছো, IOREF, AREF, তারপর জি ভাই। এইখানে আরো আছে TX RX পিন, এগুলো আমরা সামনে দেখাবো। বিশেষ করে TX RX পিন, এই ARF, IORF, এগুলো বিভিন্ন টাইপস এর রয়েছে। এগুলো এক্সটার্নাল যে মিডিয়াম গুলো, এক্সটার্নাল যে কিছু মেশিন আছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করি। এই TX আর RX আমরা নর্মালি ইজিলি বুঝি যে ব্লুটুথ কিছু মডিউল থাকে, কিছু ওয়াইফাই মডিউল থাকে, তাদের সাথে আমরা ইনফরমেশন কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করি TX RX পিন। এবং এখানে 6টা পিনের মতো আগের বার ছবিতে দেখেছিলাম সেগুলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। আর এইখানে ARF আর IORF ব্যবহার করি। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এর জন্য। ESP8266 মডিউলে আমরা তো ওয়্যারলেসলি কন্ট্রোল করতে পারি। আমরা যদি এই টাইপের প্রোগ্রাম ওই 8266 মডিউলে দেই, তাহলে কি আমরা ওয়্যারলেসলি কন্ট্রোল করতে পারবো? 8266-এ জি। হুম, করা যাবে। তার জন্য একটা কন্ট্রোলার সার্ভার বা এই টাইপের কিছু ক্রিয়েট করতে হবে না? হুম। আপনি যখনই কোনো কিছুতে আহ মানে আমি এটা ব্যবহার করছি কি, যেমন এই পুরো প্রোগ্রামটা ESP8266 এ ব্যবহার করলে আমরা সেম কাজ করতে পারবো। কিন্তু ESP8266 কিন্তু আমরা বাইরে থেকেও কন্ট্রোল করা যায়। যদি আমি চাই না যে ওর ইউএসবি মানে ওর ওয়াইফাই পোর্ট বা ব্লুটুথ পোর্ট হিসেবে ব্যবহার করতে, দ্যাট টাইম আমার এইখানে প্রোগ্রাম এক্সট্রা প্রোগ্রাম ইউজ করতে হয়। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে? তো ওই সেমই জিনিস দুইটাই। তবে আমরা নর্মালি ESP8266 বা ESP32 তে ব্যবহার করি সবচেয়ে বেশি পাইথন প্রোগ্রাম ব্যবহার করি। মানে আমরা প্রোগ্রামার মানে প্রোগ্রাম যারা করে তারা খুবই ভালো মানুষ, তারা কিছু কিছু ক্ষেত্রে 2 নাম্বারই করে। কিন্তু
গিট হাবে বা অন্য কোনো জায়গায় এই মানে এগুলোর যে লাইব্রেরি ফাইল গুলো থাকে, যেমন আমরা চাইলেই কিছু কিছু লাইব্রেরি ফাইল আমরা খুব সহজেই গিট হাব থেকে আর্ডিনোর জন্য পাই।